ভিলেজ ফুড উইথ রূপসানা। আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদের সুজির আর বেসনের বরফি রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজ আমি বেসন আর সুজি দিয়ে একটা মজাদার বরফি রেসিপি করে দেখাবো। বন্ধুরা আপনারা দেখতে থাকুন এটা আমি কিভাবে বানাই। এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি এই বাটি মেপে এখানে 1 বাটি বেসন নিয়েছি। এবার আমি এখানে কিছুটা পরিমাণে দুধ নিয়েছি। এবার অল্প অল্প করে বেসনের মধ্যে দুধটা দেব আর একটা হ্যান্ড উইচ দিয়ে এইভাবে দুধটা সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। দুধটা দিয়ে বেসনটা আমি সুন্দর করে ফেটে নিয়েছি। বেসনটা আমার ফাটানো হয়ে গেছে। এবার আমি এটা এক সাইড করে নিচ্ছি। বরফি রেসিপিটি বানানোর জন্য আগে থেকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি কড়ার মধ্যে এখানে আমি 2 চামচ ঘি নেব। ঘিটা নিলাম, ঘিটা দিয়ে আমি ঘিটা সুন্দর করে একটু গলিয়ে নেব। ঘিটা আমার এখানে গলে গেছে। এবার আমি আগে থেকে যে বেসনের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, এবার আমি ঘিয়ের মধ্যে বেসনের ব্যাটারটা আমি দিয়ে দিলাম। বেসনটা দিয়ে আমি সুন্দর করে ঘিয়ের সঙ্গে এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। বেসনটা আর ঘিটা দিয়ে আমি বেসনটা সুন্দর করে এইভাবে একদম নেড়ে চেড়ে শুকিয়ে নিয়েছি। এবার আমি যে কাজটা করব, এখানে আমি সুজি নিয়েছি। এটা আমার 200 গ্রাম সুজি। এই সুজির মধ্যে আমি এখানে যে বাটি মেপে বেসন নিয়েছি তার 1 বাটির থেকে অল্প একটু কম আছে। এখানে সুজিটা আমি অ্যাড করছি। সুজিটা অ্যাড করে দিয়ে আবারও বেসনের সঙ্গে এইভাবে লো টু মিডিয়ামে আঁচে রেখে আবারও আমি সুজিটা বেসনের সঙ্গে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি ঘিয়ের সঙ্গে বেসন আর সুজিটা নাড়তে নাড়তে আগেকার থেকে কেমন অবস্থায় চলে এসেছে। এইভাবে একটু সময় নিয়ে বেসন আর সুজিটা ভেজে নিতে হবে। একদম সুন্দর করে ভেজে নিতে হবে যাতে করে বেসন আর সুজির কাঁচা গন্ধটা চলে যায় আর এইভাবে একটা ঝুরঝুরে ভাব চলে আসে আর কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। আর এইভাবে নাড়তে নাড়তে যখন সুজি আর বেসন থেকে সুন্দর একটা সুঘ্রাণ বের হবে তখন বুঝে নিতে হবে আমাদের সুজি আর বেসনটা ভাজা একদম রেডি হয়ে গেছে। এখানে আমার সুন্দরভাবে একটা সুঘ্রাণও বেরোচ্ছে, তার মানে আমার এখানে সুজি আর বেসনটা একদম ভাজা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। আবারও আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে যে বাটি মেপে আমি বেসন আর সুজিটা নিয়েছিলাম সেই বাটি মেপে এখানে আমি 1.5 বাটি পানি অ্যাড করব। পানির সঙ্গে আমি এখানে দিয়ে দেব 1 বাটি চিনি, মানে এখানে আমার 150 গ্রাম চিনি আছে। সুন্দর ফ্লেভারের জন্য এখানে আমি 3টে এলাচ থেতো করে রেখেছিলাম, এলাচ 3টে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেব অল্প একটু নুন, একদম অল্প একটু নুন। মিষ্টিতে একটু নুন দিলে খেতে বেশ ভালো লাগে। এবার আমি আঁচটা ধরিয়ে দেব। চিনিটা মেল্ট হওয়ার জন্য এবার আমি অপেক্ষা করব। চিনিটা আমার এখানে সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এবার আমি এখানে 25 গ্রাম মিল্ক পাউডার আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে খুন্তি দিয়ে আমি দুধটা সুন্দর করে এইভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দুধ দিয়ে সুন্দর করে আমি দুধটা সুন্দর করে এইভাবে ফেটে নিয়েছি। এবার আমি যে কাজটা করব, আগে থেকে যে সুজি আর বেসনটা ভেজে রেখেছিলাম, এবার আমি সুজি আর বেসনটা এই দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে অনবরত নাড়তে হবে। আঁচটা কিন্তু একদম মিডিয়াম আঁচে রাখতে হবে। নাড়া বন্ধ দিলে চলবে না, তাহলে তলা থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এই বরফিটা খেতে একদমও ভালো লাগবে না। এইভাবে অনবরত নাড়তে হবে। আর এখানে আমি
একটু সুন্দর লাগার জন্য একটু অল্প একটু 1 চুটকি মতন ফুড কালার নিয়েছি। ফুড কালারটা দিয়ে আমি সুজির সঙ্গে এইভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এটা আপনারা চাইলে বাদও দিতে পারেন, হাতের কাছে থাকলে দেবেন, না থাকলে না দেবেন। এইভাবে সুন্দর করে নাড়তে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, নাড়তে নাড়তে আমার কতটা সুন্দর শুকিয়ে গেছে আর কড়া থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে। এবার আমি এই পর্যায়ে এখানে আরও 1 চামচ ঘি অ্যাড করছি। এই সময় ঘিটা অ্যাড করলে একদম এই বরফিটা একদম সফট হয় আর ঘিয়ের একটা ফ্লেভারও পাওয়া যায়, আর খেতে বন্ধুরা অসাধারণ হয়। এইভাবে হলেও বন্ধুরা আমার মতন করে একবার এই বরফিটা বানিয়ে দেখতে পারেন। খেয়ে বন্ধুদের আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আশা করি প্রত্যেক বন্ধুর কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন আর সব সময় আমার পাশে থাকবেন। এইভাবে করে নাড়তে চাড়তে হবে। এখানে আমার বরফিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে। আপনাদের তো বলে বোঝাতে পারবো না, আপনারা না তৈরি করে খেলে বুঝতে পারবেন না যে এই বরফিটা স্বাদ কতটা সুন্দর। এবার আমি একটা নামিয়ে নেব। তার জন্য আগে থেকে আমি এখানে একটা কন্টেনার নিয়েছি, তাতে একটু ঘি ব্রাশ করে রেখেছি। এটা আমি গরম গরম অবস্থায় কিন্তু নামিয়ে নেব। কন্টেনারের মধ্যে এখানে ঘি ব্রাশ করে নিয়েছি আর কিছুটা আমি কাজু বাদাম নিয়েছি। কাজু বাদামগুলো ঠিক আমি এইভাবে করে কুচে নিয়েছি। এবার কাজু বাদামগুলো এইভাবে কন্টেনারের মধ্যে সুন্দরভাবে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি বরফির জন্য একেবারে এখানে সুন্দরভাবে এই বরফিটা সেট করব কন্টেনারের মধ্যে। এটা আমি খুন্তি দিয়ে সুন্দর করে এইভাবে চেপে চেপে সেট করে নেব। এখানে আমি সুন্দরভাবে সেট করে নিয়েছি। এবার আমি এটা আধ ঘন্টার মতন ঠান্ডা হতে দেব। আধ ঘন্টা পরে আবারও ফিরে এলাম আর এটা সুন্দরভাবে সেট হয়েছে বরফি কাটার জন্য আর সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা ছুরি নিচ্ছি, ছুরিটা দিয়ে এইভাবে চারিদিকে একটু আলগা করে নিচ্ছি। এবার আমি এখানে একটা প্লেট নিয়েছি। প্লেটটা আমি এই কন্টেনারটা প্লেটের উপর এইভাবে কভার করে দিচ্ছি, দিয়ে একটু হালকা এইভাবে ট্যাপ করলে দেখবেন অনায়াসে একদম বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে সহজে বেরিয়ে এসেছে আর মাশাআল্লাহ কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে। দেখেই বুঝতে পাচ্ছেন কত সুন্দর লোভনীয় হয়েছে। এখানে আমি একটা ছুরি নিয়েছি, ছুরি নিয়ে আমি এইভাবে বরফি যেমন কাটে ঠিক আমি সেইভাবে বরফি শেপ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা বরফিগুলো আমি একদম কেটে একদম রেডি করে নিয়েছি আর মাশাআল্লাহ কত সুন্দর দেখাচ্ছে। দেখে বুঝতে পারবে না যে এটা সুজি আর বেসন দিয়ে তৈরি করা হয়েছে। মনে হবে যেন মিষ্টি দোকান থেকে সন্দেশ কিনে আনা হয়েছে। একটা ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখেই বুঝতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। বন্ধুরা সুজি আর বেসনের বরফি রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, প্লিজ বন্ধুরা প্লিজ।